কিন্তু বাংলাদেশটারও গুছাইয়ে আনতে 1 ঘন্টার বেশি লাগে না। লাগে? যেমন আমার ছাত্র জনতা এক হয়ে গেল, মুরব্বীদের পরামর্শে চলছে, তো সফলতা চলে আসছে। কথা কয় না? মুরব্বী ছাড়া চলছে ওরা? ওগো পরামর্শ কেউ দেয় নাই? পরামর্শ নিয়ে যখন চলছে একটা সফলতায় চলে আসছে। আমাদের দেশে আলেম কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? মুরব্বীদের মাথা হাতে নিজেকে যখন কন্ট্রোল না করবে যতদিন পর্যন্ত, ততদিন ঐক্যের আওয়াজ চলবে, সমাধানে আসবে না। ভাইরা আমার, বড় কঠিন। ও যুবক, আমিও যদি তোমার লাইনে চলতাম পারতাম, কেন চলি না? কারণ আমি টুপিদারির কারণে সরকার আমারে গোপনে টাকা দেয়। দেয়? আলাদা বেতন দেয়? দেয় না। মসজিদে আমার জন্য বিশাল কিছু দেয়? তাও দেয় না। তাহলে কারণটা কি? একমাত্র কারণ, আল্লাহর কোরআন পড়লাম, পয়গম্বরের হাদিস পড়লাম, একটা কথাও মিথ্যা, কোনো ভুল, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে কিনা অপচেষ্টা করেছে পৃথিবীর বড় বড় বেঈমানেরা, পায় নাই একটা সন্দেহ, বরং অনেক বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক, আল্লাহর গোলাম, তুমি যেই আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি। তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? সবাই একমত? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। তুমি আমি দুনিয়াতে আসছি, এক বিদায় বেলা কাফন হবে 3টা, কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, তোমার কাফনের কালার একরকম। কোটিপতি মারা গেলে কাফন একটা সম্মানের কারণে বাড়ায় দিবে, 3টার থেকে 4টা দিবে। গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কমায় দিবে। সবার কাফনের কালার এক, কবরের সাইজও হবে এক, প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন আমাকে আপনাকে সবাইকেই করা হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য। যুবকেরা বলো, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? আছে? বলো, জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও স্পষ্ট করে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ দিবেন নেক আমলওয়ালাকে, যেই জান্নাতের শান্তি আর শান্তি, নিচে থাকবে মধুর নহর, দুধের নহর, পানির ঝর্ণা দ্বারা। এমন জান্নাত বাথরুম নাই, কোন যুবক যুবতী ছাড়া বুড়া থাকবে না, কোন কালো মানুষ জান্নাতে থাকবে না। ওখানে আরামে যা চাইবে তা পেয়ে যাবে, শান্তি আর শান্তি। কিন্তু যারা গুনাহগার হইয়া পরকালে রওনা দিবে তওবা না করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ কোরআনে বলেন, তাদের জন্য জাহান্নাম কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বললেন, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন কেউ বলেন 3000 গুণ, কেউ 70 গুণ বেশি তাপ হবে। সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। যদিও কাঁচা মিথ্যা কথা, সূর্যটা কত বড় কেউ কাছেও যেতে পারে না, মাপ দেওয়া সম্ভব না। কিন্তু এরপরও যদি ধরে নেই সূর্য দিনের বেলা ছিল গরম, রাতে সূর্য নাই, তারপর এত কেন ঘাম আর গরম? আল্লাহ পাকের কথা, নবীর কথা, কিয়ামতের ময়দান হবে এই মাঠ, এই জমিনটা পুরা জমিন হবে কিয়ামতের মাঠ।
আল্লাহ তাআলা সিরিয়ার জমিনে অথবা আরাফাতের ময়দানে বিচারালয় কায়েম করবে, এরকম স্টেজ থাকবে। আরাফার ময়দান, সিরিয়ার জমিন অথবা বিচারালয় কায়েম করবেন। ময়দান হবে কিয়ামতের মাঠ, সমতল থাকবে, সূর্যটা নিচে নেমে আসবে, মাথার উপরে যখন তাপ দিবে জমিনটা গরমে তামা হয়ে যাবে। এই মাটির জমিন থাকবে না, সূর্যের তাপে জমিনটা মাটি পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরে নবীর উম্মতেরা, আপনার আমার নবী রহমতের নবী। আম্মা জান আয়েশা বলেন, ঘরের মধ্যে নবী গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কেন কান্না করেন? নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে। আমার উম্মতের উপায় কি হবে? এরে নবীর উম্মতের দল, আমার নবীর কোনো গুনাহ নাই, আছে? নবীজির কোনো গুনাহ নাই। সেই নবী হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে করে যদি কান্না করতে পারেন, উম্মতের জন্য আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। এমন একজন নবী নাই কাঁদেন নাই, এমন একজন সাহাবী যান নাই যে কান্না করেন নাই। আবু বকর কান্না করেন নামাজে দাঁড়াইয়া, বলার টাইম আমার হাতে নাই। আবু বকর নামাজে কান্না করেন। নবী রাতের বেলা বের হইলেন, কে কান্না করে? নবীর পাশেই তো মসজিদ, হুজরার পাশে। নবী বের হয়ে দেখে আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। গভীর রাতে নামাজে, নামাজ শেষ, আবু বকর কাঁদলেন কেন? বলে, হাসরের মাঠে কেমনে দাঁড়াবো সেই ভয়। আপনি যে বয়ান করছেন, ওমরে ফারুকের কান্নার আওয়াজ। ঈদের দিন সবাই আনন্দ করে, ওমর দরজা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন? বলে, জাহান্নামের আযাবের ভয়। বলে, আপনাদের 10 জনের নামে তো জান্নাতের টিকিট ওপেন করা আছে। ওমর বলে, আবু হুরায়রা, যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি কোনো কাজে বেজার হয়, টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারেন। এই ভয়ে কান্না করি। ও আল্লাহর বান্দারা, সমস্ত উলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন। গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার নবীও কাঁদেন, সাহাবায়ে কেরাম কাঁদেন, তুমি কেন কাঁদো না? কান্না না আসাটা বরকত মনে করিও না, বরং আল্লাহ তোমার উপরে বেজার। এই কারণে তোমার মোনাজাতে কান্না আসে না। গুনাহ করার কারণে তোমার দিলটা পাথর হয়ে গেল। দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা সব পেয়েছো, কিন্তু মরার পরে কিছু অর্জন করা দরকার, কিছু করছনি। মরিয়া গেলে মানুষ দোয়া করবে এমন কোন আমল আসেনি, এমন কোন গুণ তুমি অর্জন করছো কিনা? স্কুলে পড়িয়াও তো সম্ভব, কলেজে পড়িয়াও সম্ভব। তুমি যদি ডাক্তার হইয়া মানুষের সাথে ভালো আচরণ করো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের দোয়া নিয়ে চলো, সময় মতো 5 বেলার নামাজ পড়ো, এটাই তোমার মরার পরে দোয়ার কারণ হবে।